আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে গিয়ে আমাদের 7 কলেজ মিলে যে একটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল প্রকাশ করা হয়েছে, আইনের খসড়া প্রদান করা হয়েছে, সেই খসড়ার ভিত্তিতে রাষ্ট্রের পক্ষ থেকে অধ্যাদেশ ঘোষণা, এই দাবিতে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। সেটা ঢাকা কলেজের শিক্ষার্থীরা না, সেটা ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। সেখানে আমি একটু আপনাদেরকে কারেকশন দিয়ে দিই, গত বছর ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান স্যার এসে বলেছিলেন যে 7টা কলেজ মিলে বিশ্ববিদ্যালয় হবে এবং 7টা কলেজের স্বতন্ত্রতা বজায় রেখে বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই বিশ্ববিদ্যালয় কীরকম হবে, কোন মডেলে হবে, কি নাম হবে, সেটা 7 কলেজের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। এবং সেই ভিত্তিতে আমাদের গত জানুয়ারি মাসে 7 কলেজের বিভিন্ন প্রতিনিধি টিম নিয়ে মডেল নিয়ে মিটিং হয়েছে, সেখানে শিক্ষার্থীরা তুলে ধরেছে তারা কেমন, কোন কাঠামোতে, কোন মডেলের বিশ্ববিদ্যালয় চান, এবং তারই ভিত্তিতে গত 24শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে, এবং সেই খসড়াকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসের পক্ষ বিপক্ষে দলগুলো বিভিন্ন শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে, তারা অন্য মডেল চাচ্ছে, বলছে যে এই মডেলে দিলে বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোর স্বতন্ত্রতার মান থাকবে না, কিংবা আরও এরকম নানা কথা বলে তারা শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ হিসেবে আমাদের সামনে তৈরি করে দিচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজমান করছে। এবং না, অবশ্যই আমরা তাদেরকে বিপক্ষ পার্টি মনে করছি না, কারণ তারা আমাদেরই শিক্ষার্থী, আমাদেরই অংশীজন। তাদেরকে বিভিন্ন উপর মহল থেকে, বিভিন্ন বিপক্ষের দল, রাজনৈতিক দল থেকে, আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বাংলা ক্যাম্পাসে বাক্সাসের কমিটি গঠন করা হয়েছে, ঢাকা কলেজের কমিটি গঠন করা হয়েছে, ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের কমিটি এখনও যদিও ঘোষণা হয়নি। তো সেই দিক থেকে তারা দলের কিছু অংশীজনের কিংবা মহাজনের কথা অনুযায়ী তারা চাচ্ছে যে এটার বিরোধিতা করে আমাদের বিপক্ষে অবস্থান নিতে। যে আজকে আমাদের দাবিগুলো কি বলে কোনো শব্দ নয়, আমাদের আজকে একটাই দাবি, আমাদেরকে অধ্যাদেশ দিতে হবে এবং দ্রুত অধ্যাদেশ দিতে হবে। যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখান থেকে সরবো না, এটাই আমাদের সব বড় দাবি। না, এটা আমাদের বিপরীতের কিছুই না। আমরা মনে করি রাজপথে যদি কোনো শিক্ষার্থী তার অধিকারের জন্য আসে, সেটা হলো সরকারের বিপরীতে। এখন আমরা সরকারের কাছে চেয়েছি, সরকার আমাদেরকে দিবে, ওরা সরকারের কাছে চেয়েছে, সরকারের যদি ভালো মনে হয় সরকার ওদেরকেও দিবে, এটাই কথা। এখন আমরা ওদের বিরুদ্ধে না, ওরাও আমাদের বিরুদ্ধে না। ওরা ওদের দাবি নিয়ে নেমেছে, ওরা ওদের দাবি পূরণ করবে, আমরা আমাদের দাবি নিয়ে নেমেছি, আমরা আমাদের দাবি পূরণ করে নেব। যে পর্যন্ত অধ্যাদেশ না দিবে সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, তাও আমরা এখানেই থাকবো। যে পর্যন্ত না দিবে আমরা এখান থেকে যাব না। শিক্ষকরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের সাথে সমঝোতা করে আসছিল, ইভেন ইন্টার স্টুডেন্টরাও খুবই শান্তিপূর্ণভাবে সমঝোতা করে আমাদের সাথে আসছিল। লাস্ট মোমেন্টে এসে শিক্ষকদের এমন আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের দাবি একটাই, অধ্যাদেশ জারি হবে, আমরা 1 মিনিটের মধ্যে এখানে ছেড়ে দিব, এখানে ছেড়ে দিব। রাস্তাঘাট পুরো অচল থাকবে যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা এখানে থাকবো, ইনশাল্লাহ থাকবোই আমরা। শিক্ষকদের জন্য তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। আমি আপনার বললাম না, গত 2 সপ্তাহ আমাদের টেস্ট এক্সাম চলতেছিল। টেস্ট এক্সাম চলাকালীন মিসরা আমাদেরকে বলতেছে তোমরা টেস্ট এক্সাম রেখে উঠো, 1.5 ঘন্টার এক্সাম রেখে আমাদের বল তোমরা খাতায় লিখে স্টপ করে গিয়ে তোমরা গেটে দাঁড়াও, মেইন গেটে দাঁড়াও, মানববন্ধন করো। ওনারা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আমাদের যে তোমরা এই স্ক্রিপ্টটা পড়ো। এটা কোনো শিক্ষকের আচরণ হইতে পারে? তো এটাকে বাধ্য করা হচ্ছে না আমাদেরকে। আমরা সাধারণ স্টুডেন্টের দাবি কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন আমাদের বাধ্য করে শিক্ষকরা এগুলো করতেছে। এই যে মানববন্ধন, প্রেস ব্রিফিং যেটা দেখতেছেন আপনারা, যে ইন্টার স্টুডেন্ট আমাদের বিপক্ষে, এবার হচ্ছে ইরানের গুটি কয়েক স্টুডেন্ট হচ্ছে যে প্রেস ব্রিফিং করতেছে, বা হচ্ছে ওরা মানববন্ধন করতেছে, মিসরা যায় হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতে যারা ওরা মানববন্ধন করতেছে, তাই তো? এটা হচ্ছে কি সম্পূর্ণরূপে শিক্ষকরা নিজেদের স্বার্থের জন্য। ওনাদের চিন্তা হচ্ছে যে যদি ইউনিভার্সিটি হয়, আমাদের হচ্ছে যে বিসিএস ক্যাডার স্টুডেন্ট, আমরা যা শিক্ষক আছি, আমরা বিসিএস ক্যাডাররা, আমাদের তো হচ্ছে যে চাকরি চলে যাচ্ছে, আমরা ট্রান্সফার হয়ে যাবে, আমাদের এখানে পিএইচডি হোল্ডার শিক্ষক নেব না, তাই তো? এই জন্য ওনারা স্বার্থের জন্য হচ্ছে যে এমনটা করতেছে। অস্তিত্বের সংকট কখনোই পড়বে না। অস্তিত্বের সংকট কেন পড়বে? অস্তিত্বের সংকটে পড়ার তো প্রশ্নই আসে না। আর ঐতিহ্য দিয়ে আমরা কী করবো? যেখানে আমরা শিক্ষার পরিবেশ পাচ্ছি না, শিক্ষার মান পাচ্ছি না, সেখানে ঐতিহ্য দিয়ে কী করবো? আমরাই তো নতুন ইতিহাসের সৃষ্টি করতেছি, আমাদের দিয়ে তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সৃষ্টি। আজকে মূলত অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি। দাবি মূলত আমাদের একটাই, এখন একটাই দাবি, অধ্যাদেশ জারি করা। আমরা মূলত 10-11টা থেকে আমরা হচ্ছে আমাদের মিছিলটা বের করেছিলাম।
এবং যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা রাত আমাদের পর্যন্ত আন্দোলন এখানে চলবে। অবস্থান করব। সেশন জট তার শিক্ষার মান অনেকটাই হচ্ছে ডাউনফল করেছে। ভালো শিক্ষক নেই আমাদের, যেই শিক্ষকরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে পড়াবেন সেরকম শিক্ষক আমাদের নেই, থাকলেও সেটা খুবই কম। মডেলের কথা যদি বলতে চাই, আমরা যে রাষ্ট্র যেই সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিব। রাষ্ট্র যদি মডেল আমাদের শিক্ষার্থীদের জন্য যেই মডেলটা ভালো হবে রাষ্ট্র যদি সেটাই বিবেচনা করবেন এবং আমরা সেই মডেলটাই মেনে নিব। মডেল নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কোনো অস্তিত্ব সংকট বা যে কোনোভাবে ওদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই জন্য ওরা চাচ্ছে না। তবে আসলে বিশ্ববিদ্যালয়ে যে পর্যন্ত এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে যে কি কাঠামোতে বিশ্ববিদ্যালয়টা হবে সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আসলে অস্তিত্ব সংকটে কেউই পড়বে না। তবে আমরা যেহেতু আসলে দেখেন যেমন ইডেন কলেজে কোনো সহশিক্ষা নাই, সেক্ষেত্রে আমাদের শিক্ষকবৃন্দরা কিছু অংশ শিক্ষার্থীদের এইভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে এখানে যেহেতু দীর্ঘদিন যাবৎ কোনো সহশিক্ষা নাই, এখন কেন সহশিক্ষা চালু করা হবে। যেহেতু এটা একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান, তারা চাচ্ছে যে নারী শিক্ষার মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে, অন্য কোনো বাহিরের বা কোনো সহশিক্ষা তারা চায় না। এবং আমরা জানি ইতিমধ্যে ঢাকা কলেজে আন্দোলনে যখন ওরা আসতেছিল তখন ওদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে এবং একজন শিক্ষার্থীকে নির্যাতিত করা হয়েছে। আমি নাম বলতে পারবো না যেহেতু আমরা ওইখানে ছিলাম না, আমরা পরে জয়েন হয়েছি, বাট একজনকে আহত করা হয়েছে। সূচিতে আমাদের এক দফা এক দাবি, আমরা সেটা হচ্ছে আমরা দ্রুত অধ্যাদেশ জারি চাই এবং আজকের মধ্যেই কবে ওনারা অধ্যাদেশ দিবে সেটা আমাদেরকে জানাতে হবে। তাছাড়া আমরা এখান থেকে লড়বো না, এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য আজকে।